তো হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে বলবো যে ইউটিউব কি সত্যি কোন ক্যাটাগরিতে কত বেশি টাকা দেয়, সত্যি কি এত বেশি টাকা দেয়? তো আজকে এই ভিডিওটার মধ্যে জানবো। কিন্তু তার আগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করবে, তোমরা একটু চাও আমাদের সাপোর্ট করছো না। আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, যে এত কিছু তোমাদের জানাই যে সত্যি কি এসব হয়, তাই নিয়ে তোমাদের অনেক কিছু নিয়ে আমরা ভিডিও বানাই। তবু তোমরা একটু হলেও সাবস্ক্রাইব করো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদেরও সাপোর্ট করার চেষ্টা করো, প্লিজ প্লিজ। তো আজকে বলবো যে ইউটিউব কোন ক্যাটাগরিতে বেশি টাকা দেয়, আর সত্যি কি ক্যাটাগরি অনুযায়ী টাকা দেয়, না ইউটিউব দেয় একটা নির্দিষ্ট আছে যে 1000 ভিউসে টাকা দেয়। তার আগে বলবো ইউটিউব, আমি যে বললাম যে আমাকে একটু সাবস্ক্রাইব করতে, দেখো ইউটিউব সাবস্ক্রাইবে কোনো পয়সা দেয় না, ইউটিউব দেয় ভিউসে। মানে তুমি আমার ভিডিওটা দেখছো, ওটা আমার একটা ভিউজ পড়ে গেল, তুমি ধরো কিছুক্ষণ দেখলে আমার ভিডিওটা, এবার ওইটাই আমার ভিউজ চলে এলো। এবার আমি 1000 ভিউতে এবার ইউটিউব এবার আমাকে টাকা দেবে আমার যেই ক্যাটাগরিতে, আমার যদি কমেডি হয় কমেডির আলাদা, ব্লগ হয় ব্লগের আলাদা, টিচার যদি হয় টিচার, এমনি আলাদা আলাদা আমার ক্যাটাগরিতে টাকা দিতে থাকবে। তাই তোমাদের বলি যে প্লিজ একটু সাবস্ক্রাইবটা করবে। সাবস্ক্রাইব করে দিলে কি হয় বলো তো, আমাদের যখন 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় না, তখন আমাদের চ্যানেল আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তাই আমরা বলি যে একটু সাবস্ক্রাইবটা করে দিতে, কারণ আমার একই সাবস্ক্রাইবটা খুব কম, তাই প্লিজ একটু করে দাও। তো আজকে এটা বলছিলাম যে সত্যি কোন ক্যাটাগরিতে ইউটিউব টাকা দেয়। দেখো ইউটিউব এটা ঠিক যে ক্যাটাগরিতে টাকা দেয়, আর ইউটিউব সবসময় ভিউতে টাকা দেয়। ইউটিউব না সাবস্ক্রাইবে দেয় না ওয়াচ টাইমে দেয়, ইউটিউব সবসময় ভিউতে টাকা দেয়। এবার অনেকেই ভাববে তাহলে এত যে টাকা ইউটিউব থেকে, সত্যি এত টাকা? দেখো ইউটিউবে তোমার ভিডিওতে তুমি যে টপিকে ভিডিও বানাচ্ছো সেই টপিকে তোমার ইউটিউব টাকা কম দেয়। ধরো তুমি কমেডির বানাচ্ছো, কমেডির টাকা আলাদা, ব্লগ বানাচ্ছো, টিচ বানাচ্ছো, তারপরে ফাইন্যান্সি মানে অনেকে বোঝে না, টিচ ফাইন্যান্সি মানে বোঝে না। তো আমি এটা লাস্টের দিকে বলছি যে এটার মানে কি, এটা কোন ক্যাটাগরিতে, মানে কিরকম এর ভিডিও হয়, টিচ ভিডিও কেমন, ফাইন্যান্সি মানে এর ভিডিওটা কেমন হয়। তো এটা বলছি। দেখো তার আগে বলবো যে কমেডিতে ধরো তোমার যদি 1000 ভিউস আসে, কমেডিতে তোমার যদি না 1 লাখ ধরো ভিউস আসে, কমেডিতে 1 লাখ ভিউস এসেছে, তো তোমাকে ওখানে টাকা দেবে $6। $6, তার মানে $1 সমান তোমার এই 83 টাকা না 85 টাকা, তা $6 মানে ভাবতে পারছো কত টাকা। তো আবার ওটা 1 লাখ ভিউসে। আর যদি তুমি ব্লগ বানাও, ব্লগে তোমার 1 লাখ ভিউসে দেবে তোমার $15। $15 দেবে 1 লাখ ভিউসে। তো ভাবতে পারছো যে কোথায় $6 কমেডি দেবে, কমেডিতে $6 দেবে, আর তোমার ব্লগে দেবে $15। তার মানে প্রায় এখানে 14 ডলারে, $14 কেন বলছি, তোমার এখানে $6 দেবে, আর এখানে তোমার $15 দেবে। তার মানে কতটা ডিফারেন্ট বুঝতে পারছি তো। আবার তোমার টিচ চ্যানেলে দেবে তোমার 22-23 ডলার দিয়ে দেবে। 1 লাখ দিচ্ছে, 22-23 ডলার, আর এখানে কোথায় 6 দিচ্ছে, 15 দিচ্ছে, এখানে 22-23 ডলার। আবার তোমার ফাইন্যান্সি ভিডিওতে, ওইগুলোতে তোমার 1 লাখ ভিউতে তোমার দিয়ে দেবে এই 29-30 ডলার, $30 মতন দিয়ে দেবে। তাহলে কোথায় ভাবতে পারছি, কমেডিতে সব থেকে লোয়েস্ট যদি যায়, কমেডিতে যদি তোমার $6 দেয়, এখানে তোমার ফাইন্যান্সিতে তোমার $30। কতটা ডিফারেন্ট ভাবতে পারছো, কতটা ডিফারেন্ট। এখানে কমেডিতে 6, ব্লগে 15, আবার টিচেতে হচ্ছে 23, আর তোমার ফাইন্যান্সিতে হচ্ছে 30। এবার অনেকেই ভাবে যে কমেডি মানে জানে কমেডি হচ্ছে তোমার যে হাস্যকর ভিডিও বানায়, এই হাসিগুলো হচ্ছে কমেডি। আর তোমার ব্লগ মানে সবাই জানে যে এখানে ঘুরতে এসেছি, এই এসেছি তাই নিয়ে এইরকম ভিডিও বানায়। কিন্তু এখন ব্লগের এটা দেখবে, ব্লগের কম্পিটিশনটা বহুত বেশি। কারণ এখন নিজেকে অনেকে ভাবছে সৌরভ যোশী যেমন, কিন্তু সৌরভ যোশী বহুত টাকা কামায়, বহুত টাকা, তার মিলিয়নে ভিউজ আসে। এবার সবাই সৌরভ যোশী দেখে সবাই ভিডিও বানাতে লেগে। দেখো সবসময় ব্লগ বানালেই হবে না, ব্লগের অন্য কিছু একটা দিতে হবে যাতে মানুষ আরো আকর্ষণ হয়। ধরো তুমি ব্লগ বানাচ্ছো, যে আজকে তুমি এরকম ভিডিও বানালে না, আজকে আমি এইখানে চলে এলাম দিয়ে এই আজকে আমার এইটা খাবো, যে আমি আজকে অনেকে বলে দেখবে আজকে আমি কালো জিনিস খেয়ে থাকবো, মানে কালো খাবার, মানে ধরো কেক কেক খেয়ে থাকবো, আমি কালো কালো যে জিনিসগুলো হয় জাম, মানে এইরকম কালো জিনিস খেয়ে থাকবে, এরকম ভিডিও বানালে হবে না। আজকে আমি সাইকেল ঠিক করতে যাচ্ছি, এরকম অনেকে দেখেছি ভিডিও বানায়। তো এরকম ভিডিও তোমার ভিউজ খুব কম আসবে, সেরকম আসবে না।
ভিডিও তুমি কেমন বানাও। তুমি যদি প্রথম চ্যানেল খোলো না, তাহলে তোমাকে ভিডিও বানাতে হবে যে আজকে আমি এর সাথে দেখা করতে এসেছি, একটা বড় ইউটিউবারের সাথে দেখা করতে এসেছি। এবার ওই রকম তোমাকে ভিডিও বানাতে হবে যে একটা বড় ইউটিউবারের সাথে দেখা করতে এসেছি, আমি দীঘাতে গেলাম, দীঘাতে গিয়ে আমার সাথে এটা কি হলো, এইরকম তোমাকে মানুষকে একটা আকর্ষণ, মানে একটু আকর্ষণ আনতে হবে যে এটা কি। তুমি যদি এমনি ভিডিও বানাও যে আজকে আমি এসেছি, আমার এটা ফার্স্ট ব্লগ, যে কেমন এইসব ব্লগ করে কিচ্ছু হবে না। তো তুমি যদি ব্লগ বানাও এরকমই ব্লগ বানাও। তো এরকম করে সৌরভ যোশীও বহুটা, সৌরভ যোশী ছিল প্রথম, তিনি ব্লগ প্রথম দিয়ে বানিয়েছিলেন, তখন কোনো কম্পিটিশন ছিল না, তাই সৌরভ যোশী এত বড় ইউটিউবার হয়ে গেছে। কিন্তু তার সময় যদি এরকম কম্পিটিশন হতো তাহলে তাকেও অনেক ক্রিটিক্যাল হয়ে যেত, যে তো আর এখানে এই বড় ইউটিউবার হওয়ার ব্যাপারটা অনেক ক্রিটিক্যাল হয়ে যেত। কারণ এখন কম্পিটিশন প্রচুর বেশি হয়ে গেছে কম্পিটিশন। ইউটিউব সবাই এটা ভেবে আসে ইউটিউবে বহুত টাকা আছে। ইউটিউবে একটা কোনো কাজের থেকে, মানে একটা চাকরির থেকে সবাই ভেবে নেয় ইউটিউবে প্রচুর টাকা আছে। হ্যাঁ, সত্যি বহুত টাকা আছে, কিন্তু তোমাকে নিজেকে টিকে থাকতে হবে, তোমাকে ঠিকঠাক ভিডিও বানাতে হবে। এরকম ভিডিও বানাবে তবে মানুষ তোমার ভিডিও দেখবে, তবে তোমার ভিউজ আসবে, তবে সাবস্ক্রাইব আসবে, তবে তোমার টাকা ইনকাম হবে। তোমার এমনি এমনি টাকা ইনকাম হবে না। দেখো এবার যেই কথাটা নিয়ে বলছিলাম যে ব্লগ হলো, এবার টিচটা অনেক বুঝতে পারে না টিচ চ্যানেল কেমন। দেখো টিচ চ্যানেল হচ্ছে যেমন মনোজ দে বানায় টিচ চ্যানেল, তার 7 মিলিয়ন সাবস্ক্রাইব আছে। সেও বহুত কষ্টে সে ওখান থেকে উঠে এসেছে। সে যেই লেভেলে ছিল না, বহুত কষ্টে এত বড় ইউটিউবার হয়েছে। তার ঠিকঠাক আমি বলেছি যে মনোজ দের ঠিকঠাক না ঘর ছিল না, যে যেই ঘরে লাইট ছিল না যে ঠিকঠাক ভিডিও বানাবে, সে তার পাশের বাড়িতে গিয়ে ভিডিও বানিয়েছে, ঠিকঠাক একটা জায়গা পেয়েছে, যে লাইট পেয়েছে ভিডিও বানানোর জন্য, কিন্তু নিজেদের ঘরে সেইটুকুনি ছিল না। সেই থেকে আজকে 7 মিলিয়ন তার সাবস্ক্রাইব হয়েছে, সে এখন বহুত টাকা কামায়, বহুত, তার আজকে ঘর বাড়ির কোনো অভাব নেই। তো টিচ চ্যানেলটা হচ্ছে তোমার জানকারি দেয়, মানে তোমাকে জানায় যে এটা কিনলে কি হবে, এটা কি, মানে একটু জানকারির গবেষণা করে যাকে বলে দেয়। যেমন আমি বলছি তোমাদেরকে যে এরকম কোন ক্যাটাগরিতে ভিডিও বানায়, তারপরে এখন অনেকে বলছে ফেসবুক কেমন ভিউজ বাড়াতে হবে, ইউটিউবে কেমন করে ভিউজ বাড়াতে হবে, সাবস্ক্রাইব কি করে বাড়াতে হবে, এইগুলো হচ্ছে টিচ চ্যানেলে পড়ে। এবার টিচ চ্যানেলে তোমায় বলেছিলাম যে $23 দিয়ে দেয়। আর ফাইন্যান্সি মানে অনেকে বুঝতে পারে না যে কিরকম, আমিও প্রথমে বুঝতে পারি। তো ফাইন্যান্সি হচ্ছে তোমার মানে ব্যবসার হচ্ছে ফাইন্যান্সি তোমার, যে তুমি ব্যবসা করছো, মানে ব্যবসা তুমি মানুষকে পরামর্শ দিচ্ছি যে তুমি এই ব্যবসা করো, আজকে 5টা 2025-এ 5টা বিজনেস আইডিয়া, এই 1 লাখ টাকা দিয়ে এত ভালো বিজনেস আইডিয়া, এরকম বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসাতে তোমার দেয় $30। তারপর স্টক মার্কেট, এইসব নিয়ে স্টক মার্কেটিং নিয়ে, এইসব নিয়ে তোমার হচ্ছে ফাইন্যান্সি ক্যাটাগরিতে পড়ে। তো এটা হচ্ছে তোমার $30 দিয়ে দেয়। এবার অনেকে ভাববে চলো তাহলে ইউটিউব শুরু করা যাক, আমি ফাইন্যান্সি নিয়ে ভিডিও বানাবো, আমি কমেডি ব্লগ বানাবো না, কমেডি ব্লগে খুব কম দেয়, আমি ফাইন্যান্সিতে 1 লাখ ভিউজ হবে, আমার $30 পেয়ে যাবো, ও বহুত ভালো হবে। এরকম করলাম না, তোমার যেই স্কিলটা, তোমার ঠিকঠাক যেটাই ভালো ভিডিও পারবে সেটাই তুমি ভিডিও বানাও। তুমি পারবে না ব্যবসার একটা ভালো করে কথা বলতে, আর তুমি ওখানে চলে যাবে যে ফাইন্যান্সিয়াল আমি ভিডিও বানাবো, টাকা বহুত কামাবো, এরকম টাকা দেখলে হবে না। যে তোমাকে দেখতে হবে যে তুমি কিরকম করে তুমি ভিডিওটা কতটা ভালো পারছো। তুমি যদি একটা কমেডি দেখো, কমেডিতে আমি বললাম সব থেকে টাকা কম, $6 দেবে 1 লাখ ভিউসে। তো তোমার যদি কমেডি ভালো করো, তুমি বহুত হাসাচ্ছ লোককে। এই যে আজকালকার অনেক কজন কমেডি ভিডিও আছে, তো ওরা বহুত টাকা কামায়, কারণ ওদের মিলিয়নে ভিউজ আছে। তেমন দেখো তোমার টিচ ফাইন্যান্সি এইগুলো, যেমন তোমার বললাম যে বহুত টাকা ইনকাম হয়, $30 দিয়ে দেয়, এটা $30 দিয়ে দেয় টিচে। তো এইগুলো দেখো তোমার ভিউজটাও কম আসছে। আর তোমার ওইদিকে কমেডি ব্লগে একটু তাও এখন কমে গেছে ভিউজটা, তো একটু ভালো বানালে ভিউজ আসে। আর তোমার কমেডিতে বহুত ভিউজ আছে, মিলিয়নে ভিউজ আছে। আর আমাদের টিচে দেখবে খুব কম মিলিয়নে ভিউজ আছে। আমার তো এখন ভিউজই নেই, কারণ আমি এখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোমার 1-2 মাস হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলটা। তো এটা 13টা না 12টা সাবস্ক্রাইবার, ভিউজ তো কোনো কথাই নেই, ভিউজ তো আসেই না, কোনটায় 12 কোনটা 13। আর তোমরা তো সাবস্ক্রাইব অবশ্যই করো না, সে আমি জানি, এখনো এতক্ষণ ধরে আগেও বলেছিলাম যে সাবস্ক্রাইবটা করতে, তোমরা এখনো করোনি। তো বাদ দাও, সে দেখার দরকার নেই, তোমরা কি করবে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা করবে। আমাকে যদি চাও তোমরা সাপোর্ট করবে তাহলে করবে, তোমাদের যেটা ইচ্ছা। তো এইসব কথা বলে লাভ নেই। তো যেটা বলছিলাম, তোমাকে নিজেকে ঠিকঠাক, তুমি যদি কমেডি ঠিকঠাক বানাতে পারো, তুমি মানুষকে খুব হাসাতে পারো।
যে কমেডি করে খুব হাসবে, তখন দেখবে তোমার একটা মিলিয়নে ভিউস আসবে, মিলিয়নে ভিউস আসবে। অনেকে এখন ইউটিউবার গুলো ছিল, অমিত এফএফ বলে, অমিতের যে ইয়েটা ছিল, অমিত এফএফ বলে একটা তোমার কমেডির ভিডিও ছিল। তো ওরাও বেশ ভালো ভিডিও বানাতো, কিন্তু ওদের একটা কিরকম একটু গন্ডগোল হয়েছে বলে ওরা একটু আলাদা হয়ে গেছে, জানি না এখন কি হয়েছে ঠিকঠাক। তো একটু ওদের প্রবলেম হয়েছে বলে ওরা এখন একসাথে আর ভিডিও বানাচ্ছে না, একটু ঝগড়া হয়ে গেছে ওদের। আর আরো দেখবি এই যে বং লুচ্ছা, এদের তো নাম করা একজন ওয়েস্ট বেঙ্গলের কিং বলতে গেলে এখন বং লুচ্ছা, যে তোমার কমেডির ভিডিও বানায়, তো একটু বাজেও গালাগাল আসে, কিন্তু এদের কমেডি বহুত আসে, কমেডি খুব বহুত কমেডি করে, হাসির প্রচুর করে। তো তুমি এরকম ভিডিও বানালে তোমার মিলিয়নে ভিউস আসবে। তাই আজকে বলবো তোমার নিজের টার্গেট, তুমি যেটা ভালো পারো সেটা করো। তুমি ঠিকঠাক পারো না ইংলিশ বলতে, তুমি যদি ইংরাজি বলতে চাও যে আমি ইংলিশ বলে আমার ভিডিও বেশি ভাইরাল হবে, এই হবে, এরকম করলে তুমি তো ইংলিশ বলতেই পারবে না, হাফ গিয়ে আটকে যাবে। তেমন হবে তোমার ব্যবসা দিয়ে, তুমি যদি ফাইন্যান্সের ভিডিও বানাও বা টিচের ভিডিও বানাও, তো এরকম হবে। তোমাকে আগে জানতে হবে যে না আমি পারবো এটা, একবার করে দেখো। দেখো তুমি যদি ভাববে যে না আমি পারবো না এসব, এইরকম ভাবলে হবে না, নিজেকে ভাবতে হবে হ্যাঁ আমি পারবো, কিন্তু তোমার এই যে ফাইন্যান্স নিজেকে দেখতে হবে যে তুমি কতটা ভালো বানাচ্ছো। তুমি আজকে একটা ধরো তুমি ভিডিও করলে, ওই ভিডিওটা আপলোড করবে না ইউটিউবে, তুমি তোমার গ্যালারি থেকে দেখবে যে না কেমন হয়েছে ভিডিওটা, আমি ঠিকঠাক বলতে পারছি, ঠিকঠাক করতে পারছি, এরকম তুমি ভাববে। তারপরে তুমি একটু মাথায় স্ক্রিপ্ট আনবে, যে তোমার মাথায় স্ক্রিপ্ট গুলো আসছে তো, কারণ এইগুলোতে স্ক্রিপ্ট বহুত লাগে, যে কি ভিডিও বানাতে হবে এই নিয়ে। ফাইন্যান্সিতে অত ফাইন্যান্সি টিচ মানে আমি যেগুলো বানাই এইগুলোতে অত স্ক্রিপ্ট লাগে না, বেশি লাগে তোমার কমেডিতে। তোমার ব্লগেতেও অত লাগে না, কারণ ব্লগ তো তোমার কোনো স্ক্রিপ্ট লাগে না, যেখানে ঘুরতে এসেছি বলে দেয়। আর আমাদের টিচ এইসব ফাইন্যান্সিতে একটু ভাবতে হয় যে কি এবার কি নিয়ে ভিডিও বানাবো, ও কিন্তু কমেডিতে বহুত ভাবতে হয় যে একটু হাসির কি করে ভিডিও বানাবো। তো আজকে এটাই বলছি যে তুমি যদি ভিডিও বানাও, তাহলে তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবে সেটা তুমি ভালো করে ভাবো, যে আমি কোন ক্যাটাগরিতে পারবো, সেই নিয়ে তুমি ভিডিও বানাও। তুমি আগে আগে ফাইন্যান্সিয়াল ভিডিও, ফাইন্যান্স ক্যাটাগরিতে চ্যানেল খুলে ফাইন্যান্সিয়াল ভিডিও ছাড়তে পারছো না, তবু ছাড়ছো, এরকম করলে কিছুই হবে না। তা এটাই বলবো। আর যেটা বললাম ভালো করে বুঝে নাও, যে কমেডির $6, আর একবার বলে দিচ্ছি, তাও কমেডির $6, ব্লগে তোমার $15, আর টিচে তোমার $23, আর তোমার ফাইন্যান্সিতে $30। এবার এইগুলো সঠিক নয় যে $6 দেবে, এই ডলার দেবে, এটা তোমার একটু যেমন হয়, ছয় একটু কম বেশি হয়, এটা 5 6 7 এমনি হয়। তো যেটা যেমন হয় সেটা তেমন ডলারটা দেয়। এবার তুমি যে এই যে ভিডিও বানাচ্ছো, যে এই ভিডিও যেন ইউটিউবে ছাড়বে, ইউটিউবে সবসময় পার ডে ভিডিও ছাড়বে, যে কি মানে তুমি ছেড়ে আবার বন্ধ করে দেবে না, যে একটা ছাড়লাম আবার দুদিন পর ছাড়ো, এরকম না, তুমি পার ডে ভিডিও ছাড়বে, তবে তোমার ইউটিউবে গ্রোথটা তাড়াতাড়ি হবে। এই জন্য তুমি পার ডে তুমি 30 দিন 30 দিনই ভিডিও বানাও, যেমন সরব জেসি দেখবে 30 দিন 30 দিনই ভিডিও বানাও। তো এরকম বললাম যে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো যেটা বললাম সেটা সবসময় মাথায় রাখবে, যে তুমি যেটাই ভালো পারবে সেটাই ভিডিও বানাবে। প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাও, এখনো সাবস্ক্রাইবটা করলো না তো লাস্ট একবার রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাবে। আবার পরের ভিডিওতে এরকম ভিডিওতে আবার পরের ভিডিওতে তোমাদের বলবো, যে জানাবো যে কিরকম কি করলে তোমাদের ভালো হয়, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে।